তো রবিউল আউয়াল মাস নবীজির আগমনেরও মাস, নবীজির বিদায়েরও মাস। এখানে একটি কিছু মৌলিক কথা আমাদের মনে রাখতে হবে যে রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ উপলক্ষে আমাদের করণীয় কি এবং নবীজির মৃত্যু উপলক্ষে আমাদের করণীয় কি বা বর্জনীয় কি। ইসলামের বিধান অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো একক নীতিকে ইসলামের মধ্যে পরিচালিত করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। জন্মবার্ষিকী এই কথাটা আমরা একটু খেয়াল করি। ব্যক্তি কেন্দ্রিক কোনো জন্মবার্ষিকী বা কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান ইসলাম সমর্থন করে না। কোনো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিকে কেন্দ্র করে জন্মবার্ষিকী বলেন, মৃত্যুবার্ষিকী বলেন অথবা কোনো অনুষ্ঠান বলেন, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আমি প্রথমে আপনাদের বিবেকের কাছে একটু কথা রাখতে চাই, সেটা হলো, ধরেন যদি জন্মবার্ষিকী পালন করা এটা যদি শরীয়ত সিদ্ধ একটা ব্যাপার হয়ে থাকে, আমাদের নবীর জন্মের দিন যদি আমরা জন্মবার্ষিকী পালন করি, যেটাকে আবার নতুন করে নব্য কিছু আশেকে রসুল নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, মানে নবীর জন্মের ঈদ পালন করা, নবীর জন্মের ঈদ পালন করা। আচ্ছা ঠিক আছে, আমাদের নবীর জন্ম পালন করেন, বেশ ভালো কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসে ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার ব্যক্তিত্ব কোনো অংশেই কম? আপনারা কি বলেন কম? উনি তো প্রথম মানব, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা, আমারও পিতা, আপনারও পিতা, আদি পিতা। তাহলে ওনার জন্মবার্ষিকীটা পালন করা আমাদের জন্য করণীয় কিনা? কথা বলেন না কেন, দরকার কিনা? আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ওনার মর্যাদা, উনি আবুল আম্বিয়া, নবীদেরও বাবা, নবীদেরও মধ্যে ওনার মর্যাদা কোনো অংশেই কম নয়। তাহলে বলেন ওনার জন্মবার্ষিকী, ওনার মৃত্যুবার্ষিকী পালন করা আমাদের জন্য করণীয় কিনা? যদি এটা শরীয়ত সম্মত হইতো তাহলে ইব্রাহিম নবীরও জন্মবার্ষিকী পালন করতে হতো, মৃত্যুবার্ষিকী পালন করতে হতো। আমি দুইটা এক্সাম্পল দিলাম। নবীদের সংখ্যা কত? 1,24,000 পয়গাম্বর আমরা বলে থাকি। আচ্ছা, আমাদের বছরে দিন কয়টা? কথা বলেন না কেন, বছরের দিন কয়টা? 365টা। তাহলে বলেন এমন কোন দিন নাই যেই দিনে 1.25 লক্ষ পয়গাম্বরের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী নাই। এরপরে এটা তো গেল নবীদের সাবজেক্ট। এই পৃথিবীর ইতিহাসে উম্মতের মাঝে সবচেয়ে সেরা উম্মত হলো আবু বকর, আল্লাহর রসুলের বন্ধু। আবু বকরের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী যদি ইসলাম এটাকে সমর্থনই করত, তাহলে তারটাও পালন করা আমাদের জন্য করণীয় ছিল কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাকে আপনি ছোট করে দেখবেন। ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর। আবু বকরও শ্বশুর, হযরত ওমরও শ্বশুর। তাহলে তার জন্মবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকীটা আপনি বাদ দিতে পারতেন। আচ্ছা, না হয় তারা শ্বশুর, দুইজন মুরব্বী মানুষ বাদ দিলাম, বুড়া মানুষ। জামাই হযরতে ওসমানে গনি, যার কাছে নবী তার 2টা কলিজার টুকরা জিন নূরাইন বলা হয়, তার মৃত্যুবার্ষিকী, তার জন্মবার্ষিকীটা পালন করা ইসলামের জন্য দরকার ছিল কি ছিল না? কথা বলেন না কেন, ছিল কি না? ছিল। আচ্ছা বাদ দিলাম, এরা তো জামাই, জামাইয়ের পর্বটা একটু দূরের পর্ব। নবীজি যারে কলিজার টুকরা বললেন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির কলিজার টুকরা। নবীজি বললেন যে আমার ফাতেমাকে মহব্বত করলো, ভালোবাসতো, সেজন্য আমাকে ভালোবাসো। যে তার সাথে বুগজ রাখলো, আদাওয়াতি রাখলো, সেজন্য আমি মুহাম্মদের সাথেই বুগজ রাখলো, আদাওয়াতি রাখলো। তাহলে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীটা পালন করাই উম্মতের জন্য করণীয় ছিল কিনা? আচ্ছা, হযরতে হাসান আর হুসাইন, যাদেরকে নবী এত ভালোবাসতেন, নবীর পিঠের উপরে যে হাসান আর হুসাইনকে ঘোড়া হয়ে নবীজি বসতে দিতেন, কেমন মানুষ বলেন তো? তার জন্মবার্ষিকী, তাদের মৃত্যুবার্ষিকী পালন করা আমাদের জন্য করণীয় ছিল কি ছিল না?
তাহলে বছরের দিন মাত্র 365, নবীদের সংখ্যাই হলো 1,00,000 পয়গাম্বর, এরপরে হাজার হাজার সাহাবীদের সংখ্যা, তাবেঈদের সংখ্যা। ইমাম বুখারীর জীবনী পালন করতে হয়, ইমাম মুসলিমেরটা পালন করতে হয়, আবু দাউদেরটা পালন করতে হয়, ইমাম নাসাইরটা পালন করতে হয়। ইমাম আজম আবু হানিফার জিন্দেগিতে যদি আপনি অনুসরণ করে থাকেন, তার জন্মবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকী পালন করা আমাদের জন্য অবধারিত হয়ে যায়। ইমামে মুসলিমেরটা পালন করা অবধারিত হয়, ইমামে শাফিরটা পালন করা অবধারিত হয়, ইমাম মালিকেরটা, ইমাম আহমদ ইবনে হাম্বলেরটা, ইমাম মুহাম্মদেরটা, ইমাম আবু ইউসুফেরটা পালন করা অবধারিত হয়। তাহলে জন্মবার্ষিকী যদি পালন করতেই যান, পৃথিবীতে একটা দিন বাকি থাকবে না জন্মবার্ষিকী ছাড়া, মৃত্যুবার্ষিকী ছাড়া। এই জাতি গোটা দেশটাকে একেবারে শাটার অফ করে দিয়া এই বার্ষিকী পালন করো, আর কোনো কাজ নাই, এছাড়া কোনো কাজ থাকতো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? এই জন্য ইসলাম বলে কোনো ব্যক্তি কেন্দ্রিক এই ধরনের উৎসব ইসলাম সমর্থন করতে পারে, ইসলাম করে না, করতেও পারে না। করলে সারা জীবনটা আপনার বার্ষিকী পালন করতে করতেই শেষ হয়ে যাবে, আর কোনো কাজ করার সুযোগ থাকবে না। এই জন্য আমরা যারা 12ই রবিউল আউয়াল, নবীর আগমন, এটা আমাদের জন্য আনন্দের, আবার নবীর বিদায় এটা আমাদের জন্য ব্যথার, আমাদের জন্য বড় কষ্টের। কারণ নবীর আগমনে আকাশ বাতাস খুশি হয়েছিল, নবীর আগমনে গোলামেরাও জিঞ্জির থেকে জিঞ্জির মুক্ত হয়েছিল, নারীরা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছিল। এই মানবতা, মৃত্যুপায়ী মানবতা মৃত্যুর দ্বার প্রান্ত থেকে মুক্তি পেয়েছিল। সেই নবীর আগমনটা আমাদের জন্য বড়ই খুশির, কিন্তু এই খুশিটা কিভাবে পালন করতে হবে সেটা তো ইসলাম থেকেই আমাদের নিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমি আপনাদের কাছে জানতে চাই, এই যুগের আশেকে রসুলেরা নবীরে বেশি মহব্বত করে, না নবীকে যারা সচক্ষে দেখছে সাহাবায়ে কেরাম তারা নবীকে বেশি মহব্বত করছে? আপনি আমারে বলতে পারেন, হুজুর আপনি কেন নবীর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী পালন করার পক্ষে না? আমি আপনাদেরকে বলি, নবীকে বেশি ভালোবাসছে এই যুগের আশেকে রসুলেরা না আবু বকরেরা, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, জীবন দিয়েছেন উহুদে, বদরে, খন্দকে, বিভিন্ন পথে পথে রক্ত ঝরিয়েছেন নবীর জন্য। আচ্ছা, নবীর ইন্তেকালের পরে, নবী তো জীবদ্দশায় একদিনও তার জন্মবার্ষিকী পালন করেন নাই। নবীর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা, রাষ্ট্রপ্রধান, হ্যাঁ বলতে পারেন নবীর ইন্তেকালের আগে আবু বকর তার খলিফা ছিলেন না, তার ক্ষমতা ছিল না, এই জন্য জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কেমনে পালন করবে? কিন্তু নবীর ইন্তেকালের পরে মক্কা মদিনার প্রেসিডেন্টকে আবু বকর, এখন কি তার হাতে ক্ষমতা নাই? এখন কি সে ইচ্ছা করলে একটা কেক কাইটা জন্মবার্ষিকী পালন করতে পারে না? ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না? তাহলে আবু বকরের মধ্যে মনে হয় রসুলের মহব্বত ছিল না, কি বলেন? ছিল। তাহলে তিনি কেন একবারও জন্মবার্ষিকী পালন করলেন না? আচ্ছা বাদ দিলাম জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করছে? করে নাই। ঠিক আছে, আবু বকর হ্যাঁ অত্যন্ত সুফি মানুষ, নম্র ভদ্র মানুষ, করে নাই। কিন্তু ওমর তো আশিদ্দা ও আলাল কুফার, ওমর তো জালালি তবিয়তের মানুষ, হ্যাঁ, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর হুকুমের বেলায়, আল্লাহর বিধানের বেলায় ওমর সবচাইতে কঠোর। এটা আল্লাহ রসুল নিজে বলে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 10 বছর তার খেলাফত, তার শাসন আমল, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। বলেন তো হযরত ওমর কি কোনোদিন নবীজির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করছে? কথা বলেন না কেন? পালন করছে? করে নাই। ঠিক আছে, এরা শ্বশুর মানুষ, করে নাই জামাইটা, কিন্তু হযরত ওসমান, হযরত আলী এরাও কি পালন করছে? করে নাই। হযরত ফাতেমাও কি বাবার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করছে? করে। তাহলে এখন যদি আপনি আশেকে রসুলের নাম দিয়া নামাজ পড়লেন না, দাড়ি রাখলেন না, টুপি মাথায় দিলেন না, গাঞ্জার পোটলা নিয়ে দৌড়ান আর সিগারেটের প্যাকেট নিয়ে দৌড়ান, আপনি যদি বলেন আমি আশেকে রসুল, ঈদে মিলাদুন নবীর দিন দেখবেন জিলাপির দোকানে যেই জিলাপির দাম 250 টাকা আছে, ওই দিন দাম হয় 750 টাকা। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? জিলাপির দোকান সব খালি। এটার নাম কি আশেকে রসুল? এটার নাম আশেকে জিলাপি। এটার নাম কি বলেন? আশেকে জিলাপি। জিলাপির পাগল, জিলাপির দোকান সব খালি হয়ে গেছে। অথচ আল্লাহর রসুল তার জন্মদিন পালন করছে। বড় আজব কথা। কিভাবে পালন করছে? নবীজি সোমবার জন্ম নিয়েছেন, নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই 2 দিন কেন আপনি রোজা রাখেন? নবী বললেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে, বুলিত, এই দিন আমি জন্ম নিয়েছি, এই জন্য নবীজি যতটা সোমবার পেয়েছে প্রতি সোমবার রোজা রাখতেন। তাহলে নবী কি যদি জিলাপি খাওয়া, নবী খায়া জন্মদিন পালন করছে না, না খায়া? তো তোরাদি খায়া পালন করস, তাহলে তোরা আশেকে রসুল না আশেকে জিলাপি?
তোরা তো আসে কি জিলাপি, তোরা জিলাপির দোকান খালি করো, জিলাপি খাস, জন্মের খাওয়া খাস, অথচ রসুল ওই দিন কি রাখছেন? রোজা রাখছেন। বড় আজব কথা, আমার আফসোস লাগে। এরপরে শরিয়াতে ঈদ কয়টা? শরিয়াতে ঈদ কয়টা? দুইটা ঈদ। শরিয়াতের মধ্যে ঈদ হলো দুইটা, কিন্তু তারা তৃতীয় আরেকটা ঈদ বানাইছে। সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ। কি সুন্দর গান বানাইছে, পাবলিকও তাল দিতেছে। সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ। এটাই নাকি মুমিনের ঈদ। রসুল বলেন না, ঈদ হলো দুইটা, একটা ঈদুল আজহা, একটা হলো কি ঈদুল ফিতর। এছাড়া কোনো ঈদ শরিয়াতে নাই। তার মানে কি রসুলের মহব্বত আমাদের কমে গেল? যেটা রসুল করে না এটা আমরা করব না, যেটা সাহাবীরা করে নাই ওটা আমরা করব না, যেটা তাবেঈরা করে নাই ওটা আমরা করব না, যেটা নবীর আশেকরা করে নাই ওটা আমরা করব না। এই নব্য যুগের যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, গাঞ্জার পোটলা নিয়ে দৌড়ায়, তারা দাবি করে আমরা আশেকে রসুল, তাদেরকে আমরা সমর্থন করতে পারি না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল কোনো জশ্নে জুলুসে, কোনো ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে আমরা যাব না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। রসুলের ভালোবাসা এটা আমাদের জন্য ঈমান। আপনি যদি রসুলকে ভালোই বাসা থাকেন, রসুল কি পছন্দ করতেন ওটা আপনি পছন্দ করেন। বিশ্বনবী একদিন বলতেস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ নবী তু জাহানের নবী, রহমতে আলম নবী বলেন, ও সাহাবীরা, আবু বকর শোনো, আমি মুহাম্মদের কাছে তিনটা জিনিস বড় পছন্দের, বড় ভালো লাগে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা জিনিস কি? আল্লাহর নবী এক নম্বরে বললেন, আত-তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা আমার জন্য বড় পছন্দের। নবীজি সুগন্ধি পছন্দ করতেন, আতর মাখতেন। আল্লাহ তাআলা এত বেশি তার হাবিবকে ভালোবাসতেন, আল্লাহ যেন আরশে আজিম থেকে ডাক দেয়া, বন্ধু আমার, আপনার কাছে আতর বড় পছন্দের হাবিব গো, আপনার আতর কিনতে হবে না, মার্কেটে যেতে হবে না, আপনার গোটা বডিটাকে, আপনার দেহটাকে আমি আতরে রূপান্তরিত করে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফকরে জাহা, ফকরে জামা, ফকরে উমাম হে, वो फख्र जहां फख्र जमा फख्र उमम है, ये आहद बेमी में शाह लौह कलम है, ये आहद बेमी में शाह लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, আমার হাবিবের পছন্দ আতর। এই জন্য আমার নবীর থেকে যখন কোনো ঘাম বের হইতো, সাহাবায়ে কেরাম শিশি নিয়ে, বোতল নিয়ে অপেক্ষা করতো, যখন নবীজির ঘাম মোবারক বের হইতো, তারা শিশির ভিতরে পানি থাকতো, পানির ভিতরে যদি এক ফোঁটা ঘাম দিয়া দিত, তামাম পৃথিবীর মেশকো আম্বার নবীর ঘামের কাছে হার মানতো। নবীর ঘাম থেকে মেশকো আম্বারের ঘ্রাণ বের হইতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই মর্যাদা দান করছেন কে? সাহাবায়ে কেরাম আতর কিনতেন না, নবীর ঘাম তারা আতর বানায়া নিজেদের বডিতে ব্যবহার করতেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবের পছন্দকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও আবু বকর, এই দুনিয়ার তিন জিনিস আমার পছন্দ, একটা হলো আতর। এই জন্য নবীজি মাঝে মাঝে আতর লাগাইতেন। নবীজি হাতের তালুর মধ্যে আতর নিয়ে দাড়িতে লাগাইতেন, মাথার চুলগুলো নবীজি সিটি কইরা এই জায়গার মধ্যে একটু আতর ঢাইলা দিতেন। নবীজির শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার হয়তো সব সময় ব্যবহার করতেন। এই জন্য যদি আমার কোনো এই যুগের কোনো ভাই, কোনো আশিকে রাসূল এটা মনে করে যে আমার নবী আতরকে ভালোবাসতো, আমি আতরকে ভালোবাসবো, নবী আতর লাগাইতে এই জন্য আমি আতর লাগাই, কসম আল্লাহ, একটা সুন্নাত মানার বরকতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নবীর সাথে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। নবী করতেন, এই জন্য আমি কবি। নবীজি বলেন, দুই নম্বর, আমি মুহাম্মাদের পছন্দ। ও আমার উম্মতেরা শোনো, ওয়ান নিসা, আমার বিবিগণ আমার কাছে বড় পছন্দের, আমি আমার বিবিদেরকে বড় ভালোবাসি।
আমার নবীজি তার 9 জন বিবি, একই সাথে 9 জন বিবি ছিল। নবীজি সব বিবিরে ভালোবাসতেন, কোনো বিবির চাইতে কোনো বিবিকে কম এবং কারো হক নষ্ট করতেন না। 9 জন বিবিকে ভালোবাসতেন। আমার মা জাতি, নারী জাতি, আমার বোনেরা নারী জাতি, এদেরকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এদের ইজ্জত, এদের সম্মান গলার মালা বানায় দিয়েছেন বিশ্ববাসীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীর কাছে বড় পছন্দের। আজ আপনি আপনার বিবির মহব্বত করেন না, আপনার ভিতরে স্ত্রীর মহব্বত নাই, আছে বাহিরের মানুষের মহব্বত। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আপনি যদি মনে করেন নবী তার স্ত্রীকে ভালোবাসে, আমিও আমার স্ত্রীকে এই কারণে ভালোবাসি যেহেতু নবী ভালোবাসতেন, কসম আল্লাহর, এই ভালোবাসাটাও আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, নবীর অনুসরণ না করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায় না। কথা ঠিক কিনা? নবীজি বলেন আমার কাছে 3 নম্বরের পছন্দ। 3 নম্বর, আমি মুহাম্মদ যেই জিনিসটা পছন্দ করি, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার উম্মতেরা শোনো, আবু বকর শোনো, ওমর শোনো, ওসমান শোনো, আমি মুহাম্মদের কাছে আমার চোখের শীতলতা, আমার চোখ ঠান্ডা হয়, আমার দিল ঠান্ডা হয়, আমার মন ঠান্ডা হয়। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে, আমি নামাজ পড়া বড় মজা পাই। নামাজ হলো আমার জীবনের সবচাইতে শান্তির জায়গা। আমি মুহাম্মদ নামাজ না পড়লে থাকতে পারি না। নামাজ আমার কাছে সবচাইতে প্রিয়। যারা আশিকে রাসূল, যারা নবীর মিলাদুন নবী পালন করতে চাও, যারা নবীর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করতে চাও, কসম আল্লাহ, তোমরা যদি নিজেদের জীবনে নামাজকে কম্পালসারি করে নাও, অবধারিত করে নাও, নবী নামাজকে ভালোবাসতো, আমি নামাজকে ভালোবাসতো, বাসবো। নবী নামাজ ছাড়ে নাই, আমি জীবনেও নামাজ ছাড়বো না। নবী মসজিদে গিয়া নামাজ পড়তেন, আমিও মসজিদে গিয়া নামাজ পড়বো। নবী সেজদা দিয়া মজা পাইতেন, আমিও সেজদায় যাব। নবী তাহাজ্জুদ পড়তেন, আমিও তাহাজ্জুদ পড়বো। নবী ইশরাক পড়তেন, আমিও ইশরাক পড়বো। নবী আওয়াবিন পড়তেন, আমিও আওয়াবিন পড়বো। নবীজি জুমা পড়তেন, আমিও জুমা পড়বো। নবীজি নফল পড়তেন, আমিও নফল পড়বো। নবীজি কিয়ামুল লাইল করতেন, আমিও রাতের বেলায় উঠা কিয়ামুল লাইল করবো। কসম আল্লাহ, নবীর মহব্বতে কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের সাথে নফল নামাজ পড়তে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে জান্নাতের চাবিটা ধরায় দিয়া বলবে, বান্দা যা, যেই জান্নাতে ঢুকতে চাস আমি তোর ওই জান্নাতটাই দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই রাসূলের অনুসরণ আর অনুকরণের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? তাইলে নবীর যদি মহব্বত আপনার আমার দিলের মধ্যে জায়গা দিতে হয়, ঈদে মিলাদুন নবী পালন করে মহব্বত প্রকাশ করা যায় না। নবী যা করছেন, যা করতে বলেছেন, নবী যেই জিনিস পছন্দ করেছেন আমরা ওই জিনিস পছন্দ করব। নবীর অনুসরণই হবে একমাত্র নাজাতের পথ, আল্লাহকে পাওয়ার পথ, জান্নাতের পথ। কথা ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ করার কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরাম নবীর জবানের এই কথাগুলো যখন শুনলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বসা। আবু বকর ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু 3 জিনিস পছন্দ করেন, নবী গো, আমি আবু বকরের ভিতরেও 3 জিনিসের মহব্বত আছে, আমিও 3 জিনিস পছন্দ করি। নবীজি বলেন, আবু বকর বলো তোমার কি 3 জিনিস পছন্দ? আবু বকর ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আল ইনফাকু আন নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমার কাছে সবচাইতে বড় পছন্দের। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে আমি আনন্দ পাই, আপনার চেহারার মধ্যে এত মায়া, আপনার চেহারার মধ্যে এত জাদু, আপনার চেহারা দেখলে আমি আবু বকরের ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত আমার নিবারিত হয়ে যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকায়া আবু বকর তার ক্ষুধার কথাও ভুলে যেতেন। জোরে করেন আল্লাহু আকবার। অথচ আবু বকর ছিল এই উম্মতের মধ্যে সেরা মানুষ, সেরা আশেকে রাসূল। বলেন তো আবু বকর নবীরে বেশি ভালোবাসে না এই যুগের আশেকরা বেশি ভালোবাসে? আবু বকর তো জীবন দেওয়ার জন্য গারে হেরায় লুকায় রইছে, গারে সাউরের ভিতরে। আল্লাহর নবী যখন হিজরত করতেছিলেন, নবীজির সফর সঙ্গী হয়েছেন হযরতে আবু বকর। আবু বকর জানে নবীরে মাইরা ফালাইতে পারে কাফেরেরা, জীবন একেবারে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল হযরতে আবু বকরের। কিন্তু আবু বকর নবীরে কতটা ভালোবাসে আপনারা জানেন না, আল্লাহর হাবিবকে কতটা পছন্দ করে। হযরতে আবু বকর সিদ্দিক যখন ওই গুহার মধ্যে নবীকে নিয়ে যখন আত্মগোপন করলেন, গুহার মধ্যে
দিনের বেলায় কাফেররা তালাশ করার জন্য পাহাড়ের উপরে উঠছে, নবীজি বসা, আবু বকর বসা। হঠাৎ দেখা যায় গুহার মুখ থেকে কাফেরদের পা দেখা যায়। আবু বকর কয়, হুজুর দেখেন ওই যে কাফেররা হাঁটা চলা করতেছে। আবু বকরের ভিতরে বিষণ্ণতা, চেহারা মলিন হয়ে গেছে। না জানি ধরা খাওয়া যায় কিনা, না জানি ধরে ফেলে কিনা, না জানি আমার নবীকে মেরে ফেলে কিনা। কিন্তু আমার নবীর চেহারায় কোনো বিষণ্ণতা নাই, নবী পেরেশান না, নবীর ভিতরে কোনো রকমের বিচলতা নাই। নবীজি কখনো হয়রান হয় নাই, পেরেশান হয় নাই। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর তোমার এই হালাত কেন? আবু বকর তুমি আমারে বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের দেখা যায় শুধু একটু উকি মারলেই আমাদের দুইজনকে ধরে ফেলবে, মেরে ফেলবে। নবীজি এই চিন্তা আমি বিবর হয়ে গেছি, কারণ আপনি নবীকে যদি মেরে ফেলে, আপনি নবীর গায়ে যদি আঘাত করে, আমি আবু বকরের জীবনটা একেবারে নিঃস্ব হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এই ভয় আর এই পেরেশানিতে আমি আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। আবু বকর ডাক দেয়া বলে, আবু বকরের কথা শুনে নবী ডাক দেয়া বলে, আবু বকর ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তুমি তো মনে করছো এই গুহার মধ্যে তুমি আর আমি আছি। ইজিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি মনে কইরো না এই গুহায় তুমি আর আমি একা বসে আছি। ও আবু বকর তোমার এত চিন্তা নাই, পেরেশানি নাই। এই গুহার ভিতরে তুমি আর আমি একা নাই, গুহার মধ্যে তৃতীয় আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, তখন তার সাথীকে ডাক দিয়ে আবার, লা তাহজান, আবু বকর ভয় পাও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, এই গুহার মধ্যে তুমি আর আমি একা না, এই গুহার মধ্যে আমার আল্লাহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো সাথে থাকে তার কোনো ভয় আসেনি? জোরে বলেন, ভয় আসেনি। আবু বকরের চেহারার বিষণ্ণতা দূর হয়ে গেছে। আবু বকর পরের দিন 3 দিন থাকার পর ওই গুহা থেকে যখন আবার হিজরত করে মদিনার পথে রওনা, নবীজির কিন্তু খাবার নাই। আবু বকর নিজে খায় না, কিন্তু নবীর খাবারের জন্য বড় ব্যতিব্যস্ত হয়ে যায়। হঠাৎ কইরা আরেকটা পাহাড়ের গুহায়, কিন্তু ওই পাহাড়ের গুহাটা বসার মতো না, বাহিরে খোলা জায়গা। বাহিরে কেমন যেন ওই যে নবীকে আবু বকর নিচে বসাইলেন, ওখানে একটু ছায়া লাগে। বসায়া দেখলেন নবীজি বড় ক্ষুধার্ত, নবী বড় পিপাসার্ত। আবু বকর তার থলির ভিতর থেকে একটা বাটি বের করলেন। এই বাটিটা আবু বকর নবীজির সাথেই নিয়ে গেছেন। আবু বকর কিন্তু নবী জানে না আবু বকর বাটি নিয়ে আসছে, কারণ আবু বকরের চিন্তা নবীরে কতটা ভালোবাসলে বাসার থেকে বাটি নিয়ে আসে, যে প্রতিমধ্যে নবী পানি চাইলে পানি কোথার থেকে দিব, কোন পাত্রে করে পান করাবো। এই বাটিটা নবীর মহব্বতে আবু বকর সাথে করে নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আপনি যদি আপনার বিবিকে নিয়ে সফরে যান, আপনার মাথায়ও ঢোকে না যে এই জিনিসটা সাথে নেওয়া দরকার, কিন্তু আপনার বিবি ঠিকই সাথে ওইটা নিয়ে গেছে, কারণ সে জানে এই জিনিসটা আমার দরকার। আবু বকর দেখতেছে রাখাল বকরি চড়ায়। আবু বকর সিদ্দিক আকবর নিচে নামলেন, রাখালকে ডাকলেন, ও রাখাল এদিকে আসো। কয়, কে আপনি? কয়, তোমার বাড়ি না মক্কায়? কয়, হ্যাঁ আমার বাড়ি মক্কায়। কয়, তুমি যে বকরি চড়াও, শোনো তোমার এই বকরি থেকে একটু দুধ দিতে পারবানি? আমার প্রেমাস্পদ, আমার মাহবুব যিনি, যাকে আমি ভালোবাসি, সে বড় পিপাসার্থে, একটু দুধ দিবানি? রাখাল কয়, ঠিক আছে, এই বকরিতে দুধ আছে, আসেন একটু দুধ দেই। রাখাল যখন দুধ দহন করতে যায়, আবু বকর ডাক দেয়া কয়, রাখাল, হাদিস শরীফের মধ্যে আসছে তোমার হাতটা একটু পরিষ্কার করে নাও। তুমি রাখাল মানুষ, মাটি ধরছো, রশি ধরছো, হাতে ময়লা থাকতে পারে, আমার নবী দুধ পান করবে, হাতটা পরিষ্কার করে নাও। রাখাল এইভাবে পানি তো নাই, হাতটাকে একটু ঝাড়া দিলেন। এরপরে বললেন, রাখাল এই বকরির বাটগুলো, ওলানগুলো তুমি একটু পরিষ্কার করে নাও। রাখাল ওলানগুলো পরিষ্কার করে নিল। এরপরে পাত্রের মধ্যে যখন দুধ দহন করলো, আবু বকর পাত্রের তলার মধ্যে হাত দিয়া দেখে দুধটা অত্যন্ত গরম। এক তো দুধ দেখবেন নগদ নগদ দহন করলে কি হয়, গরম হয়। দুধটা গরম, মরুভূমির লু হাওয়া, এমনি গরম। আবার যদি গরম দুধ খায়, নবীজির বদ হজম হতে পারে, কষ্ট হতে পারে। আবু বকর উপর থেকে একটু পানির ছিটা দিলেন, ঠান্ডা পানির ছিটা কুয়ার থেকে উঠায়া। ওই পানির ছিটা দেওয়ার পর কিছুক্ষণ পরে নিচে হাত দিয়া দেখেন এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার নবীকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনি একটু দুধটা পান করেন। নবীজিকে যখন দুধ পান করায়, নবীজি দুধ পান করেছে। আবু বকর রে নবীজি গায়, আবু বকর তুমি পান করছো নি? অথচ আবু বকর রাতেও খায় নাই, দিনেও খায় নাই। আবু বকর ওই সময় কি কথাটা বললেন, হাদিসের ভাষায়
6 লেখে। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি দুধ পান করাইতে পেরেছি, আপনার পেটের মধ্যে যখন দুধ ঢুকেছে, সাথে সাথে আমি আবু বকরের পিপাসা এবং ক্ষুধা নিবারণ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আবু বকরের ভিতরে কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা, যে নবী খাইলে আবু বকরের খাওয়া হয়, নবী পিপাসা দূর হইলে, নবীর ক্ষুধা দূর হইলে আবু বকরের ক্ষুধা আর পিপাসা দূর হয়ে যায়। এরাই তো সত্যিকারের আশেক, না যারা জিলাফি খায় আশেক, ওরাই হলো সত্যিকারের আশেক, আশেকের রাসূল। শুধু তাই না, এই আবু বকর এতটা মহব্বত করতেন আল্লাহর রাসূলকে, আর একজন সাহাবী বড় ভালোবাসতেন, তার নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দান, উহুদের যুদ্ধে মুসলমানদের শুরুতে বিজয় হয়েছিল, পরবর্তীতে একটা সামান্য ভুলের কারণে আবার পরাভূত হতে হয়েছে। সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। নবীজি চতুর্দিক দিয়া কাফেররা আমার নবীকে যখন বেষ্টন করে নেয়, চতুর্দিক থেকে বর্ষা আসতেছে, তীর আসতেছে। হযরত আবু তালহা তখনও একা মানুষ, উনি একটা ঢাল নেয়ার হাতে ছিল মাত্র 2টা বর্ষা। উনি নবীজির বুক বরাবর সামনে দাঁড়ায় গেছে, ঢালটা ধইরা কাফেররাও তীর মারতেছে, হযরত আবু তালহাও তীর মারতেছে। তীর মাইরা আবু বকর একাই নবীকে হেফাজত করতেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে মাথাটা একটু উঁচা করছে। আবু বকর আবু তালহার মাথার উপর দিয়ে নজর করার জন্য দেখি সামনে কাফেরদের অবস্থা কি। হযরত আবু তালহা পিছনের দিকে ডান হাতটা বাড়ায় বাড়ায়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, নবীজি লা তারফাউ রাসাক, আপনার মাথা উঁচু করেন না, উকি দিয়েন না, কারণ কাফেরেরা বর্ষা মারতেছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো বর্ষা আসতেছে, আপনার মাথার মধ্যে বর্ষা লাইগা যাইতে পারে, মাথা উঁচু করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একাই আপনাকে হেফাজতের জন্য যথেষ্ট। একাই বুকের মধ্যে তীর নিতেছে, একাই হাত দিয়া ঢাল ভেঙে ফেলেছে, 2টা তীর ছিল তাও মারা শেষ, এখন খালি হাত। হযরতে আবু তালহা ওই সময় নবীকে ডাক দিয়া কয়, নবীজি আপনার দেখতে হবে না, মাথা উঁচা করতে হবে না, নাহারি বিনাহারিকা, আপনার সিনাকে হেফাজতের জন্য আমার সিনাই যথেষ্ট। যত তীর আসুক, বর্ষা আসুক, আমি আবু তালহা আমার বুকের মধ্যে বহন করব, একটা তীরও নবী মুহাম্মদের শরীরের মধ্যে বিদ্ধ হতে দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীরকে মহব্বত করে বুকের মধ্যে তীর বিদ্ধ করেছে, তারাই হলো সত্যিকারের আশেকের রাসূল। কথা ঠিক কিনা? নবীর মহব্বতে ভালোবাসায় নিজের বুকের মধ্যে তীর বিদ্ধ হয়, এরপর পিছপা হয় না, এর চাইতে আশেকের রাসূল আর কেউ হতে পারে না। শুধু তাই না, আরেকজন নারী, আরেকজন মহিলা সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, উহুদের ময়দানে যখন খবর হয়ে গেছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে, এক মহিলা দৌড়ায়। পথিমধ্যে লোকেরা জিজ্ঞাসা করে, মহিলা তুমি কোথায় যাও? কয় আমি উহুদের ময়দানে যাই, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। লোকেরা ডাক দিয়া বলে, তুমি মুহাম্মদের খবর নাও, অথচ তুমি জানো না তোমার স্বামী তো এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কাঁদে আর ডাক দিয়া বলে, আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার নবী যদি বাইচা থাকে এটাই আমার শান্তি। এরপরে কিছু দূর যাওয়ার পর আরেক লোক ডাক দিয়া কয়, ও মহিলা কোথায় যাও? কয় মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, খবর নিতে যাই। কয় জানো না, জানো না তোমার 2টা ছেলে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, তোমার দোনো ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলে, না না, আমার ছেলেরাও শহীদ হয়ে যাক, তাতে আফসোস নাই, বলো আমার নবীজি কেমন আছে? কাছে গিয়া যখন দেখলেন নবীজি আহত অবস্থায় উহুদ পাহাড়ের উপরে নবীকে শোয়া, সাহাবায়ে কেরাম ট্রিটমেন্ট করতেছে, নবীকে দেখা ওই মহিলা, এই মহিলার খবর যখন সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা এতটা ভালোবাসে, ছেলের চাইতে স্বামীর চাইতে আপনারে বেশি ভালোবাসে। নবীজি ডাক দিয়া বললেন, ও মহিলা কেন গো, আমি নবীর এত ভালোবাসো? ওই মহিলা তখন ডাক দিয়া যেই কথাটা বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার যত মুসিবত হোক না কেন, আমার স্বামী মারা গেছে এটাও মুসিবত, আমার সন্তান মারা গেছে এটাও মুসিবত, কিন্তু আপনার চেহারা দেখার সাথে সাথে আমার সব মুসিবত আর সব কষ্ট আমার দূর হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা থাকলে সন্তানের চাইতে স্বামীর চাইতে নবীরে বেশি ভালোবাসে, এরাই হলো সত্যিকারের আশেকের রাসূল। এই জন্য রবিউল আউয়াল মাস যদি আপনি পারেন সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, এর
বাহিরে কোনো ঈদে মিলাদুন নবী পালন করবেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ পড়ে নেই।